এই জলের বোতলটা দেখুন তো, এই জলের বোতলটা যদি আমরা রাস্তা ধার থেকে কিনি, এই জলের বোতলের দাম কত হবে? 10 টাকা। এটা যদি ঠান্ডা হয় ভাবলাম 12 থেকে 15 টাকা। কিন্তু এই জলের বোতলটা যখন আমরা কোনো বড় বড় রেস্টুরেন্ট বা 5 স্টার হোটেল থেকে এই জলের বোতলটা কিনবো, তাহলে এর দাম কত হবে? 40 থেকে 50 টাকা। আবার এই জলের বোতলটা যখনই কোনো এয়ারপোর্ট থেকে আমরা কিনতে যাবো, তার দাম কত হবে? 80 থেকে 100 টাকা। জল একই, বোতল একই, কিন্তু জায়গাটা বদলানোর সঙ্গে সঙ্গে এর দামটা বেড়ে যাচ্ছে। আমাদেরও জীবনে সেরকম, আমাদের স্থানটা পরিবর্তন করার সঙ্গে সঙ্গে আমাদেরও মূল্যটা বেড়ে যায়। এবার আমাদের জীবনে গল্পটাও সে একই। আপনার যদি মনে হয় আপনার কোনো মূল্য নেই, আপনার কোনো দাম নেই, আপনাকে মূল্য দিচ্ছে না, আপনাকে গুরুত্ব দিচ্ছে না, কিন্তু এটা একেবারে ভুল ধারণা। এর মানে নয় আপনি মূল্যহীন, এর মানে হচ্ছে আপনি ভুল জায়গায় রয়েছেন, ভুল মানুষের সঙ্গ দিয়েছেন। এর মানেটা হচ্ছে আপনি ভুল জায়গায় রয়েছেন, ভুল মানুষের সঙ্গে মিশছেন। তাহলে আপনার মূল্যটা কী করে বাড়াবেন? না হলে আপনি নিজেকে ভুল উপস্থাপন করছেন। তাহলে আপনার নিজের মূল্যটা কী করে বাড়ানো যায়? তাহলে এখানে রয়েছে আমার কাছে 5টা স্টেপ। সব থেকে প্রথমে আপনাদের ধন্যবাদ বলি যে আপনারা এতটা ভিডিও দেখেছেন। আর এখান থেকে আমি ব্লগ ভিডিওটা শুরু করলাম। গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তাহলে আজকে আমি একটা গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়ে গেছি, যেটাতে করে আপনাদের নিজের মূল্য কী করে নিজের কাছে বাড়াবেন। আমাদের জীবনের একটা মূল্য আছে বন্ধুরা, আমরা সবার কাছে একটা সস্তা মনে করি বা আমাদেরকে সস্তা মনে করে। এই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব। যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এবার 5টা স্টেপ আমি দিব আপনাদের বন্ধুরা, কি করে নিজের মূল্য বা গুরুত্ব বাড়ানো যায়, কি করে নিজেকে উপস্থাপন করা যায় যে আপনাকে কেউ মূল্যহীন যেন মনে না করে। আমি নিজের কাছে আমি মূল্যবান হিরে আমি নিজেকে মনে করব। তাহলে আপনারা শুনুন, আমরা এই ডিজিটাল দুনিয়ায় কি করে আমাদের মূল্যটাকে আমরা ডাস্টবিনের রকম নষ্ট করছি। এবার 1 নম্বর টিপস হচ্ছে, আপনি যদি কারোর ডাকে একবারই ডাকলে আপনি ছুটে যান বা আপনার যেতে ইচ্ছা নেই, আপনি জবরদস্তি গিয়ে ওর কাছে কোনো কাজে হোক, কোনো ডাকাতে হোক, কোনো কিছুতে হোক, কিন্তু ওইখানে গেলে কি হয়, আপনার ভ্যালুটা কমে যায়। ও নিজেকে নিজে মনে করে যে আপনার কোনো মূল্য নেই, আপনি তার জন্য সময় দিতে পারছেন। এটা কিন্তু একেবারে করা যাবে না। আপনি একবার কারোর ডাকে আপনি অবশ্যই যাবেন না। কিন্তু তাই বলে আমি বলছি না যে নিজের পরিবারের, নিজের মানে রিলেটিভ সেরকম কিছু না। যেমন বাইরের কিছু মানুষ আছে, একবার ফোন করলে সঙ্গে সঙ্গে ফোনটা উঠাবেন না, ওকে 2-3 বার কল করতে দিন, আপনার মূল্যটা বুঝান, তবে গিয়ে সে আপনার মূল্য দিবে। সে ভাবতে পারে যে আপনার কোনো মূল্য নেই, বা আপনি তাকে যখনই ডাকেন, আপনাকে সে যখনই ডাকছে আপনি তার কাছে গিয়ে পৌঁছে যাচ্ছেন, তাহলে আপনাকে তার কাছে একটা মূল্যহীন ব্যক্তি মনে হবে। আপনি নিজেকে কোনোদিন লোকের কাছে মূল্যহীন করবেন না। নিজেকে সবসময় একটা দামি হীরের থেকেও নিজেকে গুরুত্ব দিন, যে আমি হীরের থেকেও অনেক দামি। এবার 2 নম্বর টিপস হচ্ছে, দেখবেন অনেক দামি লোক যারা অনেক বড় হয়েছেন, অনেক কোটিপতি, অনেক বড় ধনী ব্যক্তি, তারা কিন্তু কম কথা বলেন। তারা কথা শোনেন বেশি, বলেন কম। তাহলে আপনার সেইখানে মূল্যটাই বাড়ে। এই জন্যই তারা ধনী ব্যক্তি হন। ধনী ব্যক্তি তো সবাই হতে পারে না। তাই বলে সবসময় লোকের কথাটা শুনবেন বেশি, কথাটা বলবেন কম, তবে কি আপনার মূল্যটা আপনি নিজে বাড়িয়ে নেবেন। এবার 3 নম্বর টিপস হচ্ছে, আপনি যখন কোনো আপনার প্ল্যান বা আপনার দুর্বলতার কথা, বা স্বামী স্ত্রী ঝগড়া হোক, কি বাড়ির কোনো পরিবারের ছেলের কথা হোক, কি বাড়িতে আরও কেউ এরকম আছে, শ্বশুর শাশুড়ি হ্যান ত্যান কারোর কথা হোক, লোকের কাছে যখনই আপনি বলেন, আপনার মানে আমি সব ধরনের কথাই বলছি,
তখনই কিন্তু আপনার ও প্ল্যান ও মূল্য সব কিছু ও বুঝে নেয়, তখনই সে আপনাকে অসফল করবে। সেই জন্য আপনার যে পরবর্তী কি প্ল্যান হবে, পরবর্তী কি করবেন, কি আমি একটা নতুন কোনো প্রকল্প আরম্ভ করব, কি আমি কোনো একটা নতুন ব্যবসা আরম্ভ করব, এটা কিন্তু কাউকে বলা যাবে না। আপনি নিজের ভিতরে গোপন করে রাখুন। যত লোককে কম বলবেন আপনি তত বেশি লোকের কাছ থেকে বাঁচবেন আর জীবনে তত বড়ই হবেন। এবার তৃতীয় নাম্বার স্টেপ হচ্ছে এবার নিজেকে নিজে আপডেট করা। আপডেট করা মানে ভাবুন, যেমন এখন তো এই যে ডিজিটাল যুগ, যেমন 5 বছর আগে আমরা যে মোবাইলটা ব্যবহার করতাম যেমন 2GB, এখন কিন্তু লোক সবাই কী ব্যবহার করছে 5GB। তাহলে এখন যদি বলা হয় 2GB ব্যবহার করতে, কেউ ব্যবহার করবে কি? কখনো না। তাহলে এই সময়ের সাথে সাথে আপনাকে বদলানোর চেষ্টা করুন। যেমন সময় বদলাচ্ছে সেই রকম তারই সাথে আপনাকে বদলাতে হবে। আরেকটা আমি ছোট্ট আপনাকে উদাহরণ দিই। ধরুন একটা পুকুরের জল, যখন যে সে একই জায়গায় থাকছে, সে যায় পুকুরের জলটা কি হচ্ছে, এই যে শ্যাওলা জমে যাচ্ছে, নোংরা জমে যাচ্ছে, সে জলটা কি পরিষ্কার হচ্ছে? কিন্তু না। আপনি আরও লক্ষ্য করুন, যেমন নদীর জলটা সবসময় বয়ে চলেছে। এবার নদীর জলটা সবসময় বয়ে যাওয়ার জন্য স্বচ্ছ সচল এবং খুবই পরিষ্কার জল। তাহলে সময়ের সাথে সাথে আপনাকে নিজেকে বদলাতে হবে। এবার সবথেকে আরও একটা ইম্পর্টেন্ট কথা বলি, নিজের অস্তিত্ব, নিজের ভ্যালু বাড়ানোর জন্য, আরও নলেজ বাড়ানোর জন্য আপনি ভালো ভালো গল্পের বই পড়ুন। আপনার দেখবেন অনেকটা নলেজ বেড়ে যাবে। আরও সবথেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে এক্সারসাইজ, নিজের শরীরকে নিজে সবসময় এক্সারসাইজ করে রাখুন। আপনাদের যে শরীরে যেমন রোগ ব্যাধি দূর হয়, সেরকম আমাদের শরীরে মানে এই যে 50 বছরের বয়সেও 30 বছরে মনে হয়। সব সময় আপনি সকালে উঠে ভালো শাড়ি, যেগুলো আলমারিতে আপনি রেখে দিয়েছেন, যেগুলো আপনি ভাবছেন যে আমি বাইরে গেলে পরে যাব, কিন্তু না, সেই ভালো ভালো শাড়ি প্রত্যেক দিন আপনি পরুন এবং ভালো সাজগোজ করুন। ভালো কাপড়, ভালো পোশাক, মেকআপ সবসময় করুন। নিজের শরীরকে নিজে মূল্য করুন। আমাদের শরীরটা কিন্তু আমরা যদি একটু হিরে রকম সাজাই, কতই সুন্দর না লাগবে। যেমন ভালো পোশাক, ভালো জুতো, ভালো আমার সামর্থ্য অনুযায়ী আমি যেমন একটা ছোট্ট কথা বলছি, আম্বানি এত সুন্দর পোশাক পরছে, এত কিছু পরছে, আরে আমাদের কাছে যেটাই আছে আম্বানি থেকেও আমাদের বেশি মনে করব। আমরাও কম নয়। এবার আপনি কিন্তু নদী, কিন্তু আপনি পুকুর নয়। আরেকটা সবথেকে বড় ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই যে নিজের রাগকে নিজে নিয়ন্ত্রণ করা। ধরুন আপনাকে কেউ একটা রাগে বসেতে কিছু বলে দিল, কি গালাগালি দিল, কি কিছু ঝগড়া করলো, আপনি ওইটার সঙ্গে সঙ্গে রিয়াকশান না করে ওরে যে চুপচাপ চলে যান বা ওকে বা একটু শান্তভাবে বলতে পারেন, তাহলে সেখানে আপনার ভ্যালুটা, আপনার মূল্যটা বাড়বে। আপনি যদি তার সঙ্গে সেখানে ঝগড়া করেন, তাকে যদি সেখানে কটু কথা বলেন, তাহলে আপনার মূল্যটা আপনি নিজেই হারিয়ে দেবেন। এটা কারো কাছে প্রমাণ করতে হবে না, লোকরা নিজেরাই বলবে যে ওই লোকটা কত ভালো, আপনাকে মূল্য দিতে শিখবে। এই যে ফার্স্ট আমি বলেছি, অনেক বড় বিজনেসম্যানরা, অনেক দামি দামি লোকরা খুব কম কথা বলেন, তারা লোকের কথা শুনেন বেশি। তা আপনি নিজেকে মূল্য মনে করুন, আপনি কারো কাছে সস্তা পাত্র মনে করবেন না। আমাদের সেই রকম জল বোতলের রকম আমাদের জীবনটাও বদলাতে হবে। যে জায়গায় আমাদের মূল্য বেশি, যে জায়গায় ভ্যালু বেশি, আমরা সেই জায়গায় যাব। যে জায়গায় আমরা মূল্য পাই না, যে জায়গায় গেলে আপনি সম্মান পাই না, সে জায়গায় দ্বিতীয়বার কোনো দিন যাবেন না। কারণ আপনিও কম নয়, আপনিও নিজেকে হীরের থেকেও বেশি তুলনা করতে পারেন। আপনার জীবনের প্রতিটা জিনিসের অধিকার আপনি নিজে। আপনি লোকের কাছে মূল্যায়ন কোনো দিন হবেন না। আমি আমার নিজেকে মনে করব আমার শরীরটা আমি হিরে, আমি নিজে একটা হিরে, কেন আমি লোকের সঙ্গে তুলনা করব? আমিও নিজেকে একটা হিরে রকম সাজাতে পারি নিজের জীবনটা। তাহলে বন্ধুরা আর বেশি কিছু বলবো না, আজকে অনেক ধরনের অনেক কিছু কথা বলে ফেললাম বন্ধুরা। এবার বেশি কথা বলতে গেলে বন্ধুরা অনেক লং ভিডিও হয়ে যাবে, আর বেশি কিছু বলবো না। জানি না আপনাদের কেমন লাগবে আজকের এই যে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ আমার নিজের এক্সপিরিয়েন্স, নিজের অভিজ্ঞতার কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, আপনারা অবশ্যই
সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আজকের মতো টাটা, আবার দেখা হবে পরের কোনো ভিডিও নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।